আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্লু উইথ আইসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমরা লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফর্মস নিয়ে। তো চলুন শুরু করি ইন্ট্রোর পর। ওকে, আজকে আমরা দেখব ফর্ম ট্যাগস, মানে ফর্মের যে ট্যাগগুলো আছে, ফর্ম কিভাবে তৈরি করা হয় ট্যাগস এর মাধ্যমে। HTML ফর্ম তৈরির জন্য আমরা কিছু ট্যাগ ব্যবহার করে থাকি। আজকে এই ট্যাগগুলো দিয়ে আমরা সকল প্রকার ফর্ম কিভাবে তৈরি করা হয় এবং ফর্মের যে অনেকগুলো টাইপ আছে, ওই টাইপ গুলো দেখবো, আমরা সবগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আছে এখানে ফর্মের ক্ষেত্রে মাত্র চারটাই লাগে, এর বেশি লাগে না। একটা হচ্ছে ইনপুট, একটা লেভেল, একটা টেক্সট এরিয়া, একটা হচ্ছে বাটন। ওকে, ইনপুট ট্যাগটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট নেয় আর কি। ওকে, ইনপুট নেয়, এটা টাইপ আছে, এটা টাইপ যদি দেওয়া হয়, ইনপুটের মধ্যে যে কোনো টাইপ আছে, ওই টাইপ দেওয়া হলে ওই টাইপের ইনপুটটা নেয় আর কি। আর লেভেল হচ্ছে আমার যে কোনো কিছু ইনপুটে যে কোনো কিছু দেওয়ার জন্য লেভেল ট্যাগটা লাগে। আসলে লেভেলের মধ্যে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিই যে ইনপুটটা কি দিবে। ওকে, লেভেলের মধ্যে হচ্ছে আমরা ধরো আমাদের আমরা একটা ইনপুট চাইলাম যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। ওকে, ইনপুটের মধ্যে আমরা লেভেলের মধ্যে দিব তোমার নাম কি, আর আমরা ইনপুট যেটা আছে ওটার মধ্যে আমরা লেখা লাগবে। এটা আমরা দেখবো সবটা পুরোপুরি কিভাবে কাজ করে। টেক্সট এরিয়া হচ্ছে একটা চ্যাট বক্সের মতো, কমেন্ট বক্স। এখানে কমেন্ট করা যাবে, চ্যাট লেখা যাবে আর কি। এটা হচ্ছে টেক্সট এরিয়া, মানে বড় এরিয়াতে লেখার জন্য আর কি টেক্সট এরিয়া ব্যবহার করা হয়। এরপর বাটন হচ্ছে আমরা যদি কোনো কিছু সাবমিট করতে চাই, তাহলে বাটনের মাধ্যমে তো সাবমিট করবো, তাই না? বা লগ ইন করতে চাইলে বাটনের মাধ্যমে লগ ইন করবো, সাইন ইন করতে চাইলে বাটনের মাধ্যমে সাইন ইন করবো। তো আমরা এটা দেখবো যে কিভাবে এটা করা হয়। তো পরের স্লাইডে যাই আমরা। ইনপুট টাইপস, এখানে ইনপুটের কিছু টাইপস আছে, যে কি কি টাইপের ইনপুট নেওয়া যাবে আমাদের ফর্মের মধ্যে। আচ্ছা, সবার আগে আমরা ফর্মটা দেখি যে আসলে ফর্মটা কি। ফর্মটা হচ্ছে এইরকম, এইরকম। এটা হচ্ছে আমাদের ফেসবুকের ফর্ম। ফেসবুক লগ ইনের জন্য এই যে এরকম আগে নাম্বার দেওয়া লাগবে, পরে পাসওয়ার্ড দেওয়া লাগবে, পরে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, এরকম আর কি। বা ক্রিয়েট, যদি নতুন ক্রিয়েট করতে চাই, নতুন ক্রিয়েটের জন্য আরো এইখানে অনেক কিছু দেওয়া লাগবে। দেখো, সাইন আপ করার জন্য ফার্স্ট নেম, লাস্ট মানে সারনেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড, কবে জন্মগ্রহণ করছো তুমি, মেল নাকি ফিমেল, তারপর সাইন আপ করতে হবে আর কি। তো ফর্ম যদি বুঝ হয় যে এখানে এখানে একটা আছে ফর্ম, এখানে ফর্ম, সবই ফর্ম আর কি এখানে। ওকে, ওকে, তো আমরা এখন ফর্ম নিয়ে দেখি। ফর্মের কিছু টেক্সট আছে সেইখানে। টেক্সট হচ্ছে শুধু টেক্সট নেবে ফর্মের মধ্যে। ইমেল হচ্ছে আমাদের ইমেল দেওয়া লাগবে। যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে আমাদের ইনপুটটা ফাইল দিব, টাইপটা আর কি। নাম্বার যদি নিতে চাই তাহলে নাম্বার, পাসওয়ার্ড নিলে পাসওয়ার্ড, রেডিও নিলে রেডিও, বাটন নিলে বাটন, চেকবক্স হলে চেকবক্স। আর যদি সাবমিট করা লাগে কিছু, মানে বাটন টাইপ করা লাগে, তাহলে এটা সাবমিট। ওকে, তো আমরা এরপরে দেখি, এরপরের স্লাইডে কি আছে। আমাদের পরের স্লাইডে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। আজকে আমরা এই দুইটা প্র্যাকটিস করব, এবং এই যে নিচে আরো দুইটা আছে, এই দুইটা প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিওতে। আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটা যদি আমরা বলি form1 ডট এইচটিএমএল, হয়েছে form1 ডট এইচটিএমএল। আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, যেহেতু আমরা ফর্ম করব, তো আমরা ফর্ম করলাম। এখন আমরা কি করব, ওই যে আমাদের যে স্ট্রাকচার আছে ওটা আমরা ব্যবহার করব।
এখন আমরা ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা বডি ট্যাগের ভিতরে আছি। আমাদের কি বলছে প্রথমে, এখানে एग्जांपल 1 দেওয়া আছে, আমরা एग्जांपल 1 দিব, ঠিক আছে, एग्जांपल 1 দিব এবং নিচে যেটা আছে এটা আমরা ক্রিয়েট করব। তো আমরা প্রথমে কি করব, एग्जांपल 1 এটা কি আছে, হেডিং, তো আমরা হেডিং দিব h1 example example 1, ওকে, example 1 দেওয়া হলো। তাহলে আমাদের এটা কি রকম আসবে এটা আমরা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের एग्जांपल 1 চলে আসছে এখানে। তো এখন আমরা নিচে কি আছে, আর কি আছে, একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম, একটা সাবমিট। ওকে, আমরা ফার্স্ট নেম নিব। এখানে ফার্স্ট নেম নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, নেওয়া লাগবে lab লেভেল নেওয়া লাগবে। লেভেলের মধ্যে আমরা দিব, আমরা কি দিব, কি নিতে যাচ্ছি আমরা, ফার্স্ট নেম, first নেম, ফার্স্ট নেম নিতে যাচ্ছে, এরপর কোলন। ওকে, কোলনের পর এখন আমাদের কি নিতে হবে, একটা টেক্সট বক্স নিতে হবে, কারণ আমাদের কি আছে এখানে, এইটার নিচে আমাদের কি আছে, টেক্সট বক্স আছে। এখন আমরা টেক্সট বক্স নিব একটা। তো টেক্সট বক্স নেওয়ার জন্য কি করা লাগবে, ইনপুট নেওয়া লাগবে। ইনপুট দিলাম। এখন আমাদের এটা টেক্সট সিলেক্ট হয়ে আছে অলরেডি। ওকে, আমরা এখানে টেক্সট করব। তো আমরা যদি এখানে যাই, কি আসছে, একটা টেক্সট বক্স চলে আসছে। আর আমরা যদি এখানে লেভেলটা না দেই, ধরো আমরা লেভেল দিব, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আমরা যদি শুধু এইভাবে লিখি তাহলে সমস্যা নেই। এই যে আমাদের সেম। ওকে, আর এটার পর যদি আমরা একটা বিয়ার দিই তাহলে আমাদের এটা নিচে চলে আসবে, এই যে এরকম চলে আসবে। ওকে, তো আমরা এরপর আরেকটা দেখতেছি। এখন আমরা কি দেখবো, লাস্ট নেম বা সেকেন্ড নেম বা লাস্ট নেম, যেটা দেখি আমরা লাস্ট নেমের পরে এটা আমরা ইনপুটে দিব। ইনপুট দিলে কি হবে, আমাদের দুটো চলে আসছে। এখানে একটা বিয়ার দেওয়া লাগবে। ওকে, এইরকম আসছে। এখন আমাদের আর কি লাগবে, একটা সাবমিট বাটন লাগবে। তো আমরা নেব একটা বাটন, বাটনের মধ্যে কি থাকবে, সাবমিট। সাবমিট, আমরা এখন যদি আমরা কন্ট্রোল এস দেই তাহলে দেখি আমাদের কি আসলো, সাবমিট চলে আসলো। তো আমরা এখানে একটা বিয়ার যদি দিয়ে দিই, লাইন ব্রেক, তাহলে আমাদের এটা নিচে চলে আসছে। আমরা যদি আরেকটা বিয়ার দিই তাহলে আমাদের আরেকটু নিচে আসবে, লাগবে না। ওকে, ঠিক আছে, এখন আমাদের এটা হয়ে গেল একটা। তারপর এখানে কি আসছে, एग्जांपल 2 তে ইমেইল পাসওয়ার্ড। ওকে, তাহলে আমরা ইমেইল পাসওয়ার্ড দিয়ে করব একটা। এই যে একটা হইলো, এখানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা ভি দিয়ে আরেকটা পেস্ট করব। এখন এখানে আমরা একটা ধরো লাইন ক্রিয়েট করলাম যেন আমরা বুঝতে পারি কোনটা কোনটা। ঠিক আছে, एग्जांपलটা কি 2 ফার্স্ট নেমের জন্য জায়গায় এখানে কি হবে, ইমেইল, ইমেইল। এখানে কি হবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখানে আমাদের যেহেতু ইমেল আর পাসওয়ার্ড দিব, তাহলে আমাদের এখানে কি হবে, টাইপ হবে ইমেল। ওকে, এখানে নিচেরটা টাইপ হবে পাসওয়ার্ড, আর বাটন সাবমিট, তো সাবমিট থাকবে। তাহলে আমরা কন্ট্রোল এস করি, এখন দেখি কি আসলো। এই যে আমাদের ইমেল পাসওয়ার্ড। এখন তারপর আমাদের কি বলছে, আমরা কি এই দুটো বুঝতে পারছি, দুইটা টাইপের, একটা হচ্ছে আমাদের টেক্সট, দুইটা হচ্ছে আমাদের টেক্সট। আমাদের যেহেতু টেক্সট নিব, মানে নাম নিব, নাম তো টেক্সট হয় তাই না, তবে টেক্সট। আমরা যদি ইমেল নিতে চাই তাহলে আমাদের ইমেল আসবে, পাসওয়ার্ড যদি নিতে চাই তাহলে পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটা যদি আমরা টাইপ করি এখানে, দেখছো পাসওয়ার্ড এইরকম আসছে। পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবার আগেরটা আসছে। ওকে, বুঝতে পারছো, পাসওয়ার্ড মানে দেখা যাবে না।
এখন আমরা পরেরটা দেখি, এটা এরপরে কি আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে আমরা এটা দেখবো। 3 নাম্বার এক্সাম্পলের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ মানে কি চুজ ইউর জেন্ডার, এটা লেখার জন্য একটা প্যারাগ্রাফ লাগবে। প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমরা করবো এটা পি ট্যাগের মাধ্যমে। তারপর আমাদের 3টা রেডিও বাটন লাগবে। তো আমরা যাই দেখি করি। প্রথমে কি আছে, একটা প্যারাগ্রাফ পি ট্যাগ নেব আমরা। পি ট্যাগ কি করব, চুজ সি এইচ ও ও এস ই চুজ ইউর জেন্ডার। ওকে, চুজ ইউর জেন্ডার, এটা দেওয়ার পর আমরা কি করব। আচ্ছা, আমরা যেহেতু করছি এক্সাম্পল 3টাও দিয়ে দিই নাকি। এক্সাম্পল 3, ওকে, চুজ ইউর জেন্ডার, জেন্ডার টু চুজ করবে। তারপর আমাদের এখানে কি আছে, 3টা রেডিও বাটন আছে আর মেল ফিমেল আছে। ওকে, তো আমাদের কি করতে হবে, এখানে রেডিও বাটন নেওয়ার জন্য আমাদের ইনপুট নেওয়া লাগবে। ইনপুট কি আছে, রেডিও বাটন আছে, আমরা কি দিব, এটা রেডিও দিব, রেডিও দেওয়া শেষ। এখন এটার ভ্যালু কি দিব, মেল। ওকে, মানে এটার কি থাকবে, মেল থাকবে। ওকে, তো আমরা যদি এখন এটা করি, এই যে আমাদের চলে আসছে চুজ ইউর জেন্ডার মেল। তারপর আমরা এটাকে আবার কপি করব। ওকে, একটা দিয়ে দিতে হবে, বিআর ট্যাগ দিয়ে দিতে হবে, না হলে আমাদের লাইন ব্রেক হবে না। ওকে, তাহলে আমাদের প্রথমটা আছে মেল, পরেরটা ফিমেল, পরেরটা কি ছিল, কাস্টম। ওকে, তো আমরা যদি এখন দেখি, এই যে নিচে চলে আসছে তিনটাই, জেন্ডার মেল ফিমেল কাস্টম। ওকে, তো আমরা এখন রেডিও বাটনের যে ইয়াটা আছে আমরা এটাকে বুঝতে পারছি। যদি না বুঝে তাহলে আবার দেখবা, 2-3 বার প্র্যাকটিস করা লাগবে এটা। এখন আমরা আসি 4 নম্বর এক্সাম্পলটা দেখি। এখানে কি আছে, রেডিও বাটন আছে। রেডিও বাটন কি আছে, চেক বক্স। আমরা চেক বক্স যেহেতু আছে আমরা চেক বক্স দিব। এখন আমরা এখানে রেডিও ছিল, এখন আমরা এটাকে চেক বক্স দিব। চেক বক্স। এখন আমরা কি ছিল এখানে, ম্যাথ, ইকোনমিক্স, ফাইন্যান্স, ম্যাথ, আমরা ইকোনমিক্স না দিয়ে সায়েন্স দিয়ে, CIENCE, সায়েন্স। তারপর আমরা কি দেব, ইংলিশ। ওকে, আমরা দেখি এখন সেভ করে, এক্সাম্পল 4 এর মধ্যে আসছে সায়েন্স, ইংলিশ। আচ্ছা, চেকবুক হচ্ছে আমাদের 3টাই সিলেক্ট করা যাবে, আর রেডিও বাটন হচ্ছে একটা সিলেক্ট করা যাবে। ঠিক আছে, তো আশা করি আমি মোটামুটি বুঝাতে পারছি। নাম্বার এখানে, আচ্ছা আমরা এখানে দেখি। ঠিক আছে, আমরা ফাইল কি কি ছিল, ফাইল, নাম্বার আর একটা, ওকে, ফাইল আর নাম্বারটা রয়েছে। তাহলে আমরা ফাইলটা দেখি। আমরা এখন যদি এখানে আমরা উপরে যাই, এখানে যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই, আমরা ফাইল আমরা সাবমিট করব। ঠিক আছে, তাহলে আমরা কি দেব, ইনপুট, আমাদের যে ফাইলের যে টেক্সটটা হবে, যে টাইপটা হবে, এটা হচ্ছে ফাইল হবে। তো আমরা যে ফাইল দিই, এখন এখানে কি বলছে, চুজ আ ফাইল, এখানে যদি যাই ক্লিক করি তাহলে আমাকে এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করার জন্য দিবে। ওকে, করি, ফাইল চুজ করার জন্য দিবে। বুঝতে পারছি আমরা সবাই। আর এটা কি ছিল,
নাম্বার দিই, ইনপুট নাম্বার দিই, তাহলে আমাদের কি আসবে, এটার আগে আমরা নিচে উপরে দেওয়া লাগবে কি একটা নাম্বার। ওকে, এখন আসবে আর এখানে কি দেওয়া লাগবে, বিয়ার দেওয়া লাগবে আরেকটা। এখন এই যে এখানে আমাদের একটা নাম্বার চলে আসছে, এটার মধ্যে একটা বিয়ার দেওয়া লাগবে, তাহলে আমাদের সুন্দর আসবে। এখন সুন্দর করে আসছে, নাম্বার, টেক্সট, চুজ ফাইল, ইমেল, পাসওয়ার্ড, বাটন, রেডিও, চেকবক্স। ওকে, সবগুলাই আমরা কভার করে ফেলছি এখানে। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তাহলে আমার সাথেই থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।